আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত ভাই সকল, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি এবং মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্রষ্টা। একদিকে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের খালিক, আর অন্যদিকে আমরা তার মাখলুক। তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সৃষ্টি করে ছেড়ে দেননি। আমাদেরকে সৃষ্টি করার পর আমরা কিভাবে চলব তারও একটা গাইডলাইন, একটা পথের দিশা তিনি দিয়েছেন। প্রত্যেক সৃষ্টিকেই আমরা সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারকা, জমিনের দিকে তাকালে পরে দেখব যে গাছপালা, লতাপাতা, পশু পক্ষী যা কিছু আছে সব কিছুকে মহান আল্লাহ রব্বুল আলমিন একটা চলার পথ দিয়েছেন। তো এই যে চলার পথ দেওয়াটা একটা হেদায়া, একটা পথে নির্দেশনা, এই যে পথ নির্দেশনাটা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের কাছে এসছে। এইটা যুগে যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ বিভিন্ন নবীকে আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতির হেদায়েতের জন্য একটা পথের দিশা বা গাইডলাইন দিয়েছেন। তিনি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে একটা হেদায়া দান করেছেন। দুর্ভাগ্য আমাদের যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন একটা হেদায়াত দিলেন, সেই হেদায়াতটা তার যে পরবর্তী জেনারেশন বা তার ছেলেরা সবাই আর সেই হেদায়াতটা ধরে রাখতে পারলো না। আমাদের সামনে একদিকে ইবলিস যে একটা আইন রচনা করেছে, সেই ইবলিসের আইনটাকে নিয়েও অনেকে কাজ করা আরম্ভ করে। ফলে আমরা দেখেছি যে স্রষ্টা প্রদত্ত যে বিধান, এই বিধানেও যেন কখনো কখনো এই বিধানের যারা রক্ষাকর্তা, যারা মুরব্বী, যারা ধর্মের যাজক, শাসক, তারাকে দেখেছি যে তারা বিভিন্নভাবে কি করেছে, এটাকে তাহরিফ করেছে, পরিবর্তন করেছে। একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা সেটাকে রেখে আবার অন্য নবী পাঠিয়েছেন, যে আবার সংস্কার করে যে না, স্রষ্টা প্রদত্ত যে ইসলামটা এসছে, এই ইসলামটা, এই নীতিটাই সবাইকে মানা উচিত। মানুষ যেটা স্বার্থান্বেষী হয়ে, স্বার্থপর হয়ে, যেটা নিজের পক্ষ থেকে কিছু যোগ করে দিয়েছে বা কিছু বিয়োগ করে দিয়েছে, এটা আসলে সঠিক নয়। এইভাবে শেষ নবী পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে পাঠালেন। আর শেষ নবীর ব্যাপারে একটা কথা সূরা বানী ইসরাঈলে ফাইনাল একটা কথা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাযী, পবিত্র তিনি, যিনি তার বান্দাকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ, কাবা শরীফের এখান থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মিশর পর্যন্ত তিনি নিয়ে গেলেন রাত্রে। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশটা, যার পরিবেশটা তিনি প্রাচুর্যে পরিপূর্ণ করে দিয়েছেন, বরকতপূর্ণ করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা আল্লাহ এই জন্য করেছেন যে আমি যাতে করে আমার যে নিদর্শনগুলো, আমার যে সাইনগুলো আমি এটা দেখাবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। সামি এবং বাসীর এই দুটো শব্দ এমনই অর্থবহ যে সামি মানে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে তিনি শ্রবণ করছেন, বাসীর মানে প্রত্যেকটা মুহূর্তে তিনি দেখছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এখানে একটা বড় মেসেজ দিচ্ছেন, কি যে এই যে মক্কা, কাবা হচ্ছে আমাদের কি কেবলা, আর এই কাবার আগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কেবলা মানে হচ্ছে ওরিয়েন্টেশন, কেবলা হচ্ছে আমাদের সেই দিকে মুখ ফেরানো। কাবা এবং বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফেরানো মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা ওরিয়েন্টেশন বা একটা মুখ দিয়েছেন, একটা রুখ দিয়েছেন, একটা দিক ঠিক করেছেন।
সেই দিকটা কি, যেন আমি কাবার দিকে মুখ করলাম, এর মানে হচ্ছে আমি আল্লাহর দিকে মুখ করলাম। আমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলাম মানে আমি আল্লাহর দিকে মুখ করলাম। এই যে দুটো কেবলা, এই দুটো কেবলার মূল হর্তাকর্তা, মূল নায়ক হয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি এবং খ্রিস্টান, আর এই দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাসে আমরা দেখেছি ইহুদি এবং খ্রিস্টানদেরকে, আর এই কাবাতে দেখছি মুশরিকদেরকে, বহুত্ববাদীদেরকে। কাবার দায়িত্ব নবীকে দেওয়ার মানে হচ্ছে সেই ইসমাইল আলাইহিস সালামের পরে যত কাবা ঘরকে দেবদেবী দিয়ে, মূর্তি দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল এবং স্রষ্টা প্রদত্ত আইনে যে একটা সংমিশ্রণ ঘটানো হয়েছিল, এটাকে একটা পরিশুদ্ধ করা দরকার ছিল। অন্যদিকে বাইতুল মুকাদ্দাসের যারা ধারক ছিল ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকেও আমরা দেখছি কি যে তারাও বাইবেলে অর্থাৎ তাওরাত এবং জাবুরে তারা কি করেছে, ওল্ড টেস্টামেন্ট বলে বা নিউ টেস্টামেন্ট বলেন, এখানে একটা তাহরিফ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। ফলে স্রষ্টা প্রদত্ত যে বিধান, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যে পাঠানো যে একটা বিধান, এই বিধানটা তারা পরিবর্তন করেছে। এখন মহান আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, এই বাইতুল মুকাদ্দাস আর এইদিকে কাবা, দুটোর দায়িত্ব কাকে দিচ্ছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীকে তার পিছনে মুক্তাদি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসলেন। নবী হচ্ছেন ইমাম। এখন পূর্বে যত ইসলাম ধর্মের নবী এসেছিলেন, সমস্ত ধর্মে একটা যেন তাহরিফ বা পরিবর্তন করা হয়েছে, সেগুলোকে রহিত করে, সেটাকে খতম করে, এবং মক্কায় যে দিনটা চলছিল সেই দিনটাকে, অর্থাৎ বহুত্ববাদীরা যে একটা দিন ইসলামকে মিলিয়ে দিয়েছিল, সেইটাকে রহিত করে দিয়ে ইসলাম এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিলেন। এটাই এখন একটা নীতি, একটা মূল্যবোধ, একটা মোরালিটিস দিয়ে বা ভ্যালুস বা আকদার দিয়ে পরিপূর্ণ। এই নীতিটা যদি কেউ মেনে নিতে পারে, তাহলে সূরা বানী ইসরাঈলে এই নীতিটাকে 14 দফা আইন দিয়ে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। আর এই নীতিটাকে পরিপূর্ণভাবে যদি কেউ মানতে চায়, তাহলে এই কোরআনটাকে সবাইকে পড়তে হবে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন এই সূরার 9 নম্বর আয়াতে গিয়ে বলছেন, মাঝখানে অনেক কথা আছে, আমি লম্বা হয়ে যাবে, এগিয়ে যাচ্ছি। তিনি বলছেন, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েতটা নিয়ে আসলেন, সেটা কি? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। ইন্না হাদাল কুরআন, অবশ্যই এই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, একটা পথের দিশা দেয় যেটা আকওয়াম, রিজু পথ, একটা সরল পথ, একটা সোজা পথ, এখানে কোনো বক্রতা নেই। অর্থাৎ ডানে এবং বামে যে পথগুলো ছিল, সমস্ত মনুষ্য রচিত যে মতবাদগুলো ছিল এবং স্রষ্টা প্রদত্ত যে মতবাদ বা যে দিন এসছিল, যাকে তাহরিফ করে দিয়েছে, সব কিছুকে রহিত করে দিয়ে কোরআন একটা সহজ সরল সোজা পথ সবার জন্য নিয়ে এসে, এইটা যদি কেউ বিশ্বাস করে, এর প্রতি যদি ফেথ রাখে, ইউবাশশিরুল মুমিনিন, ওই সমস্ত ব্যক্তি যারা ফেথ রাখে, বিশ্বাস রাখে যে না, এই কোরআন মাজিদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এই কোরআনের যে নীতি, এই কোরআনের যে আইন, কোরআন যে একটা বিধান, মানুষ জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা যদি মানুষেরা মেনে নেয়, তাহলে তারা সুসংবাদ পাবে। বলা হচ্ছে ইউবাশশিরুন, তাদেরকে সুসংবাদ দেওয়া হলো যারা ফেথ রাখে, বিশ্বাস রাখে, ওয়া ইয়ামালুনাস সালিহাত, এই কোরআনের ওপরে শুধু ফেথ রাখে না, কোরআনের আলোকে তার পুরো জীবন পরিচালিত হয়। ইয়ামালুনাস সালিহাত, কোরআনের আলোকে সমস্ত সৎকর্মগুলো করে আর অন্যায় কর্মগুলো ছেড়ে দেয়। তাহলে সৎকর্ম যদি কোরআনের আলোকে, কোরআনের বিধানের আলোকে করে, তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে। আন্না লাহুম আজরান কাবীরা, এই সুসংবাদটা এইভাবে দেই যে তার জন্য একটা বিশাল বড় রিওয়ার্ড আছে, বিশাল বড় একটা পুরস্কার আছে। অর্থাৎ পৃথিবীতে সে সান্ত্বনা পাবে, পৃথিবীতে সে অনেক সম্মানের অধিকারী হবে, সবাই তার অধিকার বুঝিয়ে পাবে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আর মানুষেরা শুধু শান্তিতে থাকবে এরকম না, গোটা পৃথিবীর সৃষ্টিকুল শান্তিতে থাকবে। এই সোজা পথটা কি আসলে?
এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি অনেক কথা নিয়েছেন। আজকে আমরা যেটা আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 14 দফা আইন পেশ করেছেন, 14টা বিধান আমাদের সামনে নিয়ে এসেছেন। এই 14টা বিধানকে যদি আমরা মানি তাহলে একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারে, একটা সুস্থ পরিবার গড়ে উঠতে পারে, একটা সুস্থ রাষ্ট্র গড়ে উঠতে পারে। অর্থাৎ এখানে কেউ কোনোদিন অশান্তি ফিল করবে না, সবাই শান্তি পাবে। তাহলে আমরা একটু বিধানগুলো দেখে দিই। প্রথম বিধান, 1 নম্বর কথা বলা হচ্ছে কি ওয়াকাদা রব্বুকা। প্রথম বিধানটা নিয়ে আসার আগে একটা কথা আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফাইসালা করে দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। অর্থাৎ স্রষ্টা প্রদত্ত যে আইন, এটা হচ্ছে একটা সিদ্ধান্ত। এখানে আর কেউ যদি মনে করে যে না, মনে হয় এটাকে এইভাবে করলে হতো, মনে হয় এটাকে আর একটু যোগ করা দরকার, এটাকে একটু বিয়োগ করা দরকার, এরকম যদি কেউ মনে করে তাহলে কিন্তু হবে না। মহান স্রষ্টার পক্ষ থেকে, মহান রব্বুল আলামিন আল্লাহ যে আমাদের প্রতিপালক, তার পক্ষ থেকে এটাকে ফাইসালা করে দেওয়া হয়েছে, এটাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াকাদা রব্বুকা, তোমার রব। প্রত্যেক ব্যক্তিকে যেন নির্দেশ করা হচ্ছে, প্রত্যেক ব্যক্তিকে, যে তোমার রব, তোমার প্রতিপালক একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কি সিদ্ধান্তটা? যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না। মহান স্রষ্টা রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, কাউকে সার্বভৌম ক্ষমতার অধিকারী কাউকে মনে করা যাবে না। সভারেন্টি পাওয়ারের একমাত্র একচ্ছত্র মালিক কে? কে? আল্লাহ রব্বুল আলামিন। আমরা যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টির কোনো একটা সৃষ্টিকে আমি সৃষ্টির সামনে গিয়ে মাথা নত করব, এইটা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিধানে রাখেননি। ইসলামিক বিধান হচ্ছে, ইসলামিক ল হচ্ছে যে এই বিধানে কোনোভাবেই কেউ কাউরে ইবাদত করতে পারবে না। তো নীতি নৈতিকতার, মূল্যবোধের, নীতির, কোরআন যেহেতু একটা নীতির মালা, এতে নীতিতে পরিপূর্ণ আছে। প্রথম নীতিটা কি? প্রথম বিধানটা কি? প্রথম শর্তটা কি? যে সবাই আমরা রব্বুল আলামিনের ইবাদত করব, তাকে ছাড়া আর কাউকে মানব না, তার সামনেই আমি সাজদা বনত হব, তার ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাইব না, কারো কাছে আমি কোনো ধরনের সাহায্য চাইব না, তারই আমি পূজা অর্চনা করব, তাকেই আমি তার কাছেই সাহায্য চাইব। তিনি হচ্ছেন একক, সমস্ত ব্যাপারে তিনি একক। তিনি রুজির ব্যাপারে একক, আমাকে ক্ষমা করার ব্যাপারে একক, তিনি দয়া করার ব্যাপারে একক, তিনি ক্ষমতার ব্যাপারে একক, তিনি 99টা নাম নিয়ে তিনি একক। কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন যে আল্লাহ একক, মানে সব ব্যাপারে তার একচ্ছত্র মালিকানা আছে, এখানে আর কারো ভাগ নেই। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। তিনি বেনিয়াজ, সবাই তার মুহতাজ, আমরা সবাই তার কাছে দ্বারস্থ হই, তিনি কারো কাছে দ্বারস্থ হন না। এরকম একটা মহান সত্তা তিনি রব্বুল আলামিন, তারই কাছে আমাকে ফিরে যাওয়া উচিত, আমাকে ফিরতেই হবে, এরকম একটা ঘোষণা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হলো, যেটা আমাকে করতে হবে। দ্বিতীয় বিষয়টা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করা, উত্তম চরিত্র। তাহলে আল্লাহ রব্বুল আলামিন, আর তারপরের যে ঘোষণাটা, দ্বিতীয় আইনটা কি, দ্বিতীয় বিধানটা কি? দ্বিতীয় বিধানটা হচ্ছে যে মা বাবার সঙ্গে একটা সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয় অথবা যুবক অবস্থায় থাকে, যে অবস্থায় থাকুক না কেন, ফালা তাকুল্লাহুমা উফফিন, তুমি উহ শব্দটাও বলতে পারো না। যদি আমাদের সমাজে এটা চলে আসতো, একটা পরিবারে বাবাকে এবং মাকে, আমার ছেলে বা আমার মেয়ে আমাকে এমন কোনো শব্দ বলবে না যে শব্দে আমি উহ শব্দটা বলবো, এর থেকে আর ভালো কিছু বিধান হতে পারে? এটা হচ্ছে ইসলাম। সেই ছেলেরা তো বাবাকে ভাত দিবে কে দেবে না, তাকে
বাইরে বের করে দিবে না, কোথায় রাখবে এটা তো ভাবনার বাইরের কথা। বাবা মা কোনোভাবে শব্দটা বলবে আমার ব্যবহারে, আমার আচরণে, আমার কথায়, আমার চলাফেরাতে, আমার লেনদেনে, এটা হতেই পারে না। এটা হচ্ছে দ্বিতীয় বিধান। ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই ধমক দেওয়া যায় না, এক চুল পরিমাণও তাকে ধমক দেওয়া যায় না, তাকে ধমকের সুরে কথা বলাই যায় না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বরং তাদের সামনে নম্র হয়ে, বিনম্র হয়ে, ঠান্ডা মাথায় কথা বলার সময় যেন কত যেন ভদ্র সহকারে গিয়ে বলবে মা, আব্বা, এমনভাবে কথা বলবে যেন বাবা এবং মায়ের মনটা জুড়িয়ে যাবে। এরকম একটা স্বভাব, একটা চরিত্র মুসলিম সমাজে ডেভেলপ করা দরকার। প্রথম কথা হচ্ছে স্রষ্টার আনুগত্য হবে, স্রষ্টার বিধান মেনে চলবে, স্রষ্টাকে আমরা সাজদা করব, রবকে মেনব। দ্বিতীয় হচ্ছে কি, যে আমরা মা বাবার সেবা করব। সেবাটা কেমন হবে? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। রহমতের দানাগুলো তাদের জন্য মেলে দিতে হবে। যে কোনোভাবে, যেই দিক থেকে মা আসুক না কেন, বাবা আসুক না কেন, তাকে যেন জড়িয়ে ধরতে হবে। আমি যেন তার শেল্টার হব। একটা মুরগির আচরণ যেমন আমরা দেখি, যে কখনো চিল যখন, কোনো বাজ পাখি যখন বাচ্চাগুলোকে খেতে আসে বা ধরতে আসে, তখন যেন একটা সেই মুরগির বাচ্চাগুলো, যে ছোট ছোট বাচ্চাগুলো, তার মা কি করে তাকে পুরো যেন ভিতরে নিয়ে কভার করে নিয়ে ঢেকে নেই। আমরা হব মা বাবার সার্বিক সমস্যার, প্রবলেমসের যত দুঃখ, ব্যথা, কষ্ট আছে সব কিছুকে যাতে না পাই তারা, সেখান থেকে বেঁচে থাকে, তার জন্য তাকে আমরা সেইভাবে শেল্টারটা দিব। আর শুধু আমার দ্বারাই নয়, আমি যতটুকু পারি তো করবই, সাথে সাথে তাদের জন্য আমি দোয়া করব। ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে নবী, আপনি বলুন, এ আমাদের রব, ইরহামহুমা, তাদের প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সাগীরা, যেমনটা আমার শৈশবকালে তারা আমাকে লালন পালন করেছিল। শৈশবকাল, মাতৃগর্ভ, কি না আমি 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে কত না কষ্ট দিয়েছি, বাবা না আমার কত কষ্ট করেছে। এই ফিলিংস নিয়ে, এই অনুভূতি নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ গো, আমার মা বাবাকে তুমি সঠিক অবস্থায়, ভালো অবস্থায় রাখুন, কোনোভাবে কষ্ট না হয়, তাদের প্রতি দয়া করুন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব ভালোই জানেন তোমাদের অন্তরে কি আছে। ইন তাকুনু সালিহিনা, তোমরা যদি সঠিক পথে থাকো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা, অতঃপর অবশ্যই যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি ক্ষমা করেন, তিনি মহান আল্লাহ গফুর। এর কথাটার মানেটা কি? কোনোভাবে হয়তো আমার অন্তরে নেই যে মা কষ্ট পাক, বাবা কষ্ট পাক, তারপরেও কখনো কখনো হতে পারে যে আব্বা বা মা কষ্ট পেয়ে যাচ্ছেন, আল্লাহ ভালোই জানেন। এ ব্যাপারেও আমাকে বলছেন যে তুমি যদি সঠিক পথে থাকো, সৎ পথে, তাহলে রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের কাছে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই রব তোমাকে ক্ষমা করবেন। অর্থাৎ মা বাবা গাফুর বলা হয়, গাফার মানে ঢেকে দেওয়া। মা বাবার এই অত্যাচার বা মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এটা কেটে যাবে, এটা থাকবে না সবসময়। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ, আমার অন্তর পরিষ্কার, আমি তো মা বাবাকে ভালোবাসি, সম্মান করি, আমি তো সব থেকে ভালোবাসি, কেন তারা আমার প্রতি দুঃখ পেয়ে যাচ্ছে, আমার কাছ থেকে কেন কষ্ট পেয়ে যাচ্ছে? এইরকম যদি ফিলিংস নিয়ে যদি আমি স্রষ্টার কাছে যাই, তাহলে স্রষ্টা মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। তাহলে দুটো দফা হলো। তৃতীয় দফাটা কি? ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযজির তাবযীরা। ওয়াতিযাল কুরবা হাক্কাহু, যারা নিকটাত্মীয় তাদেরকে অধিকার দিতে হবে। আমাদের যারা নিকটাত্মীয়, আমরা ভাবি কি যে আমার পড়োশি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার ক্লাসমেট, এর অধিকারটা মানে অধিকার নয়, আমি দিলে হয়তো কিছু পাবেন, এরকম ব্যাপারটা আছে না। আপনি যেহেতু ভালো মানুষ, আপনার কাছ থেকে আপনার বন্ধুর, আপনার পড়োশির, আপনার আত্মীয়র একটা কি আছে? অধিকার আছে। অধিকার মানে কি? ওরও আমার কাছে কিছু হক আছে, অধিকার আছে। হ্যাঁ, যেমন আমার জন্য 5 বিঘা জমি আছে, তো এই 5 বিঘা জমির একটা ভাগ, হয়তো 1 বিঘা বা 2 বিঘা ওদেরও ভাগ আছে। আমি ভাবি যে না, আমি ওকে দিলাম বা দিলাম না, কত বড় কথা চিন্তা করছেন। কে? যারা আমার নিকট আত্মীয়,
যারা মিসকিন, অসহায়, যারা সহায় সম্বলহীন, যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তাদেরও অধিকার আছে। ওয়াবনাস সাবিল, যারা ফুটপাতে, যারা রাস্তার মুসাফির, যাদের বাড়ি ঘর নেই, যারা রাস্তার ধারের একটু যে জায়গা ফুটপাত আছে না, ওখানেই যারা রাত কাটায়, অথবা অনেক দূর থেকে কোনো ব্যক্তি এসে কোনো তার টাকা পয়সা নেই, এরকম ইবনে সাবিল, রাস্তার বেটা যারা হয়ে যায়, তাদেরকে আপনার সম্পদ থেকে একটা সম্পদ দিতে হবে। এত বড় উন্নত মানের চরিত্র আর কোথাও আছে? আমার সম্পদের একটা ভাগ গরিব দুস্থদেরকে, আত্মীয় স্বজনদেরকে এবং মুসাফির যারা, এক কথাই বলতে গেলে যারা অভাবী, যারা, তাদেরকে আমার পক্ষ থেকে একটা পার্সেন্টেজ তাকে দিতে হবে। আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার চিন্তা চেতনা সব কিছুর যেন একটা পার্ট আমার আত্মীয় স্বজনের জন্য, আমার পরিবারের জন্য, আমার ভাই বোনদের জন্য, দুস্থ গরিবদের জন্য এবং যারা অসহায়, যারা ফুটপাতে, তাদের জন্য ব্যবহার হতে হবে। এটা দিতে গিয়ে আল্লাহ তাআলা একটা অন্যভাবে ধমক দিয়ে বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা। 4 নম্বরটা কি? বাজে খরচ করো না। 10 টাকা আছে, আমার খাবার প্রয়োজন হয়তো 5 টাকাতে হয়ে যাবে, আমি 10 টাকায় খেয়ে উড়াতে পারি না। পারি? কেন? ওই 10 টাকাতে কার কার অধিকার আছে? নিকট আত্মীয় যারা, তাদের অধিকার আছে। দুস্থ মিসকিন যারা, তাদের অধিকার আছে। যারা ফুটপাতে, তাদের অধিকার আছে। আমার কাছে 1 লক্ষ টাকা আছে মানে আমি সব টাকাটাই উড়িয়ে দিব, খেয়ে নেব, এই অধিকার আমার নেই। কেন? ওই টাকাতে অন্যদের অধিকার আছে। এই কথা ভুললে চলবে না। ওয়ালা তুবাজ্জির তাবজিরা। ফজল খরচ, বাড়তি খরচ তুমি করতে পারো না। তোমার একটা গাড়ির দরকার আছে, অথচ তুমি 10টা গাড়ি নিয়ে চলো অহংকার দিয়ে। তোমার একটা বাড়ির দরকার আছে, তুমি 10টা বাড়ি করো। 1 তলা বাড়ি দরকার আছে, 26 তলা বাড়ি করো। এই যে খাবার দরকার ছিল হয়তো 1 প্লেটে 2 মুঠি খেলে হতো আপনার, অথচ আপনি খাচ্ছেন 4 মুঠ। এটাও আপনার ফজল খরচ। পেটে আপনার 4 ভাগের 1 ভাগ খাওয়া উচিত ছিল, আপনি খাচ্ছেন পুরোটা একদম দাওয়াত খেয়ে গিয়ে। এটা হচ্ছে ফজল। ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে। কোথাও কোনোভাবে ফজল খরচ করা যাবে না। ওয়ালা তুবাজ্জির তাবজিরা। কোনো ধরনের ফজল খরচ করা যাবে না, কোনো ধরনের। আমার কাছে আল্লাহ তাআলা সময় দিয়েছিলেন 1 ঘন্টা, আমি 1 ঘন্টা সময়কে এমনি বসে বসে কাটাচ্ছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাচ্ছি। অত সহজ কথা নয়। প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কোনো ধরনের কোথাও ফজল খরচ করা যাবে না। না সময়ের করা যাবে, না অর্থের করা যাবে, কিছুরই করা যায় না। খাওয়া দাওয়ার করা যাবে না, দেখার করা যাবে না, শ্রবণের, কোথাও ফজুলের জায়গাতে আমরা যাব না। কেন? কারণটা কি? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অবশ্যই এই ফজল খরচকারীরা হচ্ছে শয়তানের ভাই। মানে এটা শয়তানের কাজ, ইবলিসের কাজ। আমরা কি কেউ চাই যে ইবলিসের কাজ করি? ফজল খরচ করাটা হচ্ছে ইবলিসের কাজ। ইসলাম এই খরচের, ফজল খরচের কোনো জায়গা রাখেনি। ইবলিস শয়তানের ভাই যারা এটা ফজল খরচ করে। মুসলিমদের মধ্যে যারা ফজল খরচ করে তারাও শয়তানের ভাই। এখানে সে মুসলিম না অমুসলিম এটা বড় কথা নয়, ফজল খরচকারীরাই হচ্ছে শয়তানের ভাই। কেন? আর এই শয়তানটা কি? ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান হচ্ছে তার রবের অকৃতজ্ঞ। সে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, শুকরিয়া জ্ঞাপন করে না। যা পেয়েছি ওটুকু পেয়ে কতটা আমাকে নেওয়া দরকার, কতটা নেওয়া দরকার নয়, কতটা অপরকে দেওয়া দরকার, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি না। তাহলে 4 নম্বর হলো। 5 নম্বর, ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি তাদের থেকে, অর্থাৎ অভাবী, আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফির, তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এই জন্য যে এখনও তুমি প্রত্যাশিত রহমতের সন্ধানে ফিরছ, তাহলে তাদের নরম জবাব দাও। কি বুঝলাম? এমন যদি আমার সিচুয়েশন হয় যে না আমি দেব কি, আসলে আমি তোর আল্লাহর রহমতের একটা আশায় বসে আছি, যে না আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে কোনো ধন দৌলত নেই, আমার কাছে জমি জায়গা নেই, আসলে আমাকেই কেউ দয়া করুক এটা আমি চাইছি। স্রষ্টার দয়ার, রহমান আল্লাহ রব্বুল আলমীর দয়ার কাছে আমি হাত পেতে আছি। তখনও আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তখনও ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে সহজ সহজ কথাগুলো বলে জবাব দিয়ে ফিরিয়ে দিন। কোনো ভিক্ষুক আপনার কাছে এসছে, আপনার কাছে, আর আপনি ধিক্কার দিয়ে বললেন আরে এই এলাকা তো আমি সব থেকে করি, তুমি এসছো, যাও বেরিয়ে যাও, এই কথা বলার অধিকার নেই।
শান্তভাবে গায়ে হাত বুলিয়ে কাছে টেনে বলতে হবে, ভাই দেখো আমার কাছে কিছু নেই, আপনি একটু অন্য কোথাও দেখুন, বা আপনার আমি একটু ব্যবস্থা করে দিই। এইভাবে অবশ্যই আমাদেরকে হতে হবে। তারপরে যেটা বলে 6, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। কি চমৎকার কথাগুলো দেখুন। এই কথা শুনতে শুনতে কেউ আর বাইরে যায়? কি চমৎকার কথা দেখুন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, ইসলাম কত ভারসাম্যপূর্ণ, কত ব্যালেন্সড। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, তুমি কৃপণের মতো হাত দুটোকে এইভাবে বেঁধে নিও না, মানে কিছুই বের করছো না, এত কিপটে হয়ে গেছো, বকিল হয়ে গেছো, কৃপণ, যে তোমার কাছ থেকে কিছুই বের হচ্ছে না, এটা করো, মানে এইরকম আচরণ করবে। ইলা উনুকিকা, তোমার কাঁধের সঙ্গে যেন বেঁধে দিয়েছ। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাতে, এমনভাবে হাতটাকে প্রশস্ত করে দিয়েছো যে যা আছে, একজন গরিব এসছে, তুমি জানো যে দান করলে নাকি হয়, বাড়ি থেকে যা আছে বের করে সব দিয়ে দিল, আর তারপরের দিন ও ভিক্ষা করতে আরম্ভ করলো। না, আল্লাহ বলে দিয়েছেন যে একটা অধিকার আছে ওই সম্পদের, সম্পূর্ণ না। তাহলে সম্পদের একটা পরিমাপ করে দিয়েছেন আল্লাহ। জাকাতের বিধান দিয়েছেন, ফিতরার বিধান দিয়েছেন, সাদকার বিধান দিয়েছেন। তো এইটাকে মাথায় রাখতে হবে। ওসিয়াতের বিধান আছে, হ্যাঁ, মিরাসের বিধান আছে। সমস্ত বিধানগুলোকে দেখে আমাকে সচেতনভাবে সেই নলেজ নিয়ে, সেই জ্ঞান নিয়ে আমাকে বন্টনটা ঠিকঠাক করতে হবে। না আমি বখিল কৃপণ, আর না আমি এমন উদার যে সব কিছু দিয়ে দিলাম। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর যদি সব কিছু দিয়ে দিই বা না দিই, তাহলে কি করতে হবে? ফাতাকুদা মালুমাম মাহসুরা, আমি তাহলে তুমি নিন্দিত ও অক্ষম হয়ে যাবে। যদি আপনি সব কিছু দিয়ে দেন, তাহলে একটা সময়ে গিয়ে আপনার আবার আপনি সমাজে নিন্দিত হবেন, আপনার মান সম্মান হারিয়ে যাবে, আপনিও যেন ভিক্ষা চাইতে আরম্ভ করবেন, হ্যাঁ, আপনি অক্ষম হয়ে পড়বেন। তো এই ব্যালেন্সটা হারালে হবে না। তো 6টা আমরা বিধান পেলাম, 6 দফা আইন পেলাম। এখানে আরেকটু আল্লাহ তাআলা একটা কথা জুড়ে দিয়েছেন, কি? ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। এই যে তোমাদের কাছে সম্পদটা আছে, তুমি যে ওটাকে আটক করছো আর অথবা সব দিয়ে দিচ্ছ, এটা তো তোমাকে ওইভাবে দেওয়া হয়নি। তুমি তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের একজন কি আমানত রক্ষাকারী। আমানত রক্ষাকারী। আমি ভাবছি যে না, সম্পদের মালিক আমি। আমি তো সম্পদের মালিক না রে ভাই। সম্পদের মালিক কে? কে বলেন? সম্পদের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। সমস্ত কিছু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ জমিনের একচ্ছত্র মালিকানা, সমস্ত সম্পদের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহর। আমরা হচ্ছি তার আমানত রক্ষাকারী। আমাদেরকে খলিফা হিসেবে দেওয়া হয়েছে। একটা সময় আমাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়েদের কাছে যাবে, তারপরে তার ছেলে মেয়েদের কাছে যাবে। এইভাবে তো একটা হস্তান্তর হতেই থাকবে, আমার কাছে টিকে থাকার নয়। তাহলে রিজিকটা হচ্ছে আল্লাহর, আর এটা আমার কাছে আমানত স্বরূপ রাখা হয়েছে। আমি যদি চাইলে দান করে দিলাম, চাইলে খরচ করে দিলাম, আর চাইলাম না তো রেখে দিলাম, আমার দ্বারাই বাজার উঠবোস করবে, সমস্ত সম্পদগুলো আমার কাছে ঘুরপাক খাবে, এই অধিকার আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, সম্পদটার সঠিক বন্টন হতে হবে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে খবর রাখেন এবং সব কিছু দেখেন। তাহলে সব কিছু তিনি খবর রাখেন, পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। কাকে কতটা রিজিক দেওয়া হয়েছে, কাকে কতটা সম্পদ দেওয়া হয়েছে, সব কিছুর তিনি খবরও রাখেন এবং সেটাকে তিনি দেখেন। এটা মাঝখানে একটা কথা বলে দিলেন। 7 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না খাশিয়াতা ইমলাক, আবার ভয়ে। হ্যাঁ, নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও খাবার দিই এবং তোমাদেরকেও খাবার দিই। তোমরা অনেকে খাবার ভয়ে, আমাদের যারা বাবা মা হয়ে গেছি, যারা বিবাহিত, এদেরকে আল্লাহ অ্যাড্রেস করছেন যে তোমরা খাবার ভয়ে ওই ভ্রূণে নষ্ট করে দিবা। অথচ সেই আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে দেখা গেছে, যখন কন্যা সন্তান আসলো তখন কি করলো? তাকে জীবন্ত গ্রথিত করা হলো, জীবন্ত কবরে পুঁতে দেওয়া হলো। কি সাহাবীরা যখন ঈমান নিয়েছিলেন, তারা পরে কত কাঁদছিলেন যে আমাদেরও জীবনে এটা ঘটেছে, অনেক সাহাবীর জীবনে ওটা ঘটেছে। কি নির্মম চরিত্র দেখুন। দুঃখ রাখার জায়গা নেই। তো আমাদেরকে অবশ্যই আজকের এই যে টেকনোলজি, যে বিভিন্নভাবে টেকনোলজি এগোচ্ছে, আর সেটা পেটেই তাকে খতম করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হচ্ছে, কোনোভাবেই এটা করা যায় না। আসলে রিজিকের মালিক তো আল্লাহ।
আল্লাহ বলছেন যে তোমাদেরকেও আমি রিজিক দিই আর তাদেরকেও আমি রিজিক দিয়েছি, তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও রিজিক দিই, তাহলে তোমার ভয় কেন? তুমি ভয় করিও না। ওয়াইয়াকুম ইন্না কাতলাহুম কানা হিতান কাবীরা, ইন্না কাতলাহুম অবশ্যই তাদেরকে হত্যা করা, কানা হিতান কাবীরা এটা মহাপাপ, বড় পাপ, এটা কাবিরা গুনাহ, বিশাল বড় পাপ, আপনি এই অপরাধ করতে পারেন না। তারপরে 8 দফা আইনটা কি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না। কি সুন্দর সমাজ গড়ার জন্য নাস্তিকরা কি বলছে যে আমিও রাজি আর ওই মেয়েটাও রাজি, দুজনেই যদি একসঙ্গে থাকি, লিভ টুগেদার, একসঙ্গে রেস্টুরেন্টে যাই, কলেজে যাই, রাত কাটাই, তো অসুবিধা কোথায়? স্রষ্টা বলছেন যে না, তুমি থাকা তো দূরের কথা, তুমি তাকে ভাবতেই পারো না। এই যে সোশ্যাল মিডিয়া, আজকে এফবিতে, সোশ্যাল মিডিয়াতে সেই ন্যাক্কার জন্য ছবিগুলো দেখছে আর পুরো রাত কাটিয়ে দিচ্ছে। অনেক বাবাজিরাও, অনেক যুবকেরা তো এখানে একদম পুরো মরে আছে, পুরো ইনভলভ হয়ে আছে, কাছাকাছিও যাওয়া যায় না। এটা হচ্ছে ফাহিশা, ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে বাজে কাজ। ফাহিশা লজ্জাজনক কাজ, বাজে কাজ, এটার পরিণতি খুব খারাপ হবে, খুবই খারাপ হবে, এটা করা যায় না। চিন্তা করেন, আরজি করের সেই ধর্ষণ নিয়ে যারা লড়াই করছিল, সেই লড়াইকারীরাই আবার ওই মেয়েগুলোকে ধর্ষণ করছে। তাহলে স্রষ্টা প্রদত্ত আইন না থাকলে কি সমস্যাটা হয় বলেন? আমরা চাই যে স্রষ্টা প্রদত্ত যে বিধান, এই বিধানেই শান্তি আছে। ব্যভিচার নয়, আড়ালে নয়, নোংরামি নয়, অথবা হোমোসেক্সুয়ালিটি থেকে শুরু করে, সমকামিতা থেকে শুরু করে সব কিছু থেকে দূরে থাকতে হবে আমাদের। এগুলো থেকে যদি দূরে থাকতে পারি, আল্লাহর দেওয়া বিধান যদি নিয়ে চলতে পারি, তাহলেই শান্তি আছে। যদি বিবাহ হয় তাহলে কি হবে দেখুন তো, এখানে একটা পরিবার গঠন হবে। আমার এখানে কেউ বাবা হবে, কেউ মা হবে, আমার ছেলে হবে, মেয়ে হবে, পোতা হবে, পতিন হবে, নাতি হবে। এতে ফলে কি হচ্ছে যে একটা ফ্যামিলি সিস্টেম, একটা পারিবারিক সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। আর যদি এটা না হয়, লিভ টুগেদার থাকে, তাহলে যাযাবর হবে না, জারজ সন্তান হবে না। এই জন্য পশ্চিমা দেশগুলো দেখা যাচ্ছে যে তার বাবাকে, তার মাকে জানেই না। সেই ওয়াকাজের মেলাতে মনে পড়ে গেল আইয়ামে জাহেলিয়া, সেই বর্বরতার যুগে ছেলে হয়ে যাওয়ার পর একজন মেয়ের সঙ্গে হয়তো 10 জন, 25 জন, 70 জন, 100 জনের ব্যভিচার হয়েছে। এবার ছেলেটা নিয়ে ওয়াকাজের মেলাতে বলছে যে এই ছেলেটা আসলে ওর সঙ্গে যখন আমার সহবাস হয় তখন এই ছেলেটা হয়েছে, তখন ওর সঙ্গে বিবাহ হয়ে ওর সঙ্গে থেকে গেল। ওখানেও অনেক জুলুম নির্যাতন চলছিল। আজকের যুগেও এই যে জারজ সন্তান, যেখানে ফ্যামিলি সিস্টেম থাকছে না, এই যে নাস্তিকতা, এই যে নাস্তিকতাবাদের যে একটা আচরণ, এখান থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। আমাদের এই ক্যাম্পেইনে একটা দাওয়াত দিতে হবে যে স্রষ্টা প্রদত্ত যে বিধান, এখানে একটা ফ্যামিলি সিস্টেম গড়ে। এখানে যে হারাম জিনিসের যে নিষেধ করা হয়েছে, এই নিষেধের একটা বড় ফল আছে, যেখানে একটা ফ্যামিলি সিস্টেম গড়ে উঠবে। এই জন্য ভাইদেরকে বলবো, ছোট ছোট ভাইদেরকেও বলবো, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। সবাইকে আমাদের ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। একটা সুন্দর সমাজ যদি করতে চাই, তাহলে অবশ্যই আজকের যুগে আমাদের ব্যভিচার থেকে দূরে থাকা, যদি ঈমান থাকে, ওই যে প্রথমটা শুরু হয়েছিল, তাহলে অবশ্যই সম্ভব হবে। 9 নম্বর, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোনো ব্যক্তিকে হত্যা করা যায় না। ইসলাম কোনো একজন ব্যক্তিকে হত্যা করার পারমিশন দেয় না। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা কিছু ব্যক্তিকে হত্যা করার পারমিশন দিয়েছেন। যেমন ধরেন, যদি কেউ আপনার আব্বাকে হত্যা করে, তাহলে কেসাস স্বরূপ আপনি যে হত্যাকারী, তাকে আপনি হত্যা করতে পারেন। এই হত্যা করা, ওমান কতলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, এখানে একটা বড় কথা বলে দেওয়া হলো যে যাকে হত্যা করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, হত্যা করে যে জুলুম করা হয়েছে, আমি তার ওয়ালিকে অধিকার দিয়েছি। দেখুন, আমার ভাইকে যদি কেউ হত্যা করে, তাহলে আমার অধিকার আছে যে আমি তাকে হত্যা করতে পারবো, এটা কেসাসের বিধান। কিন্তু স্রষ্টা প্রদত্ত আইন না মানার কারণে কি হচ্ছে বলেন তো, যে না, আমি তাকে হত্যা করতে পারবো না। আমাকে এটা পুরোপুরি সুলতানের যে অধিকারটা, মানে ক্ষমতাটা,
এটা পুরো আমাকে দেওয়া হয়েছিল, অলিকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা করতে পারছি না। ফালা ইউসরিফ ফিল কাতল ইন্নাহু কানা মানসুরা। আর খবরদার, এই যে হত্যা হয়েছে সেখানেও বাড়াবাড়ি করা যাবে না। ইন্নাহু কানা মানসুরা, কাজেই হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয়, তাকে সাহায্য করা হবে। তো যারা হত্যার ব্যাপারে যদি সীমা অতিক্রম না করে তাহলে অবশ্যই তাকে সাহায্য করা হবে। তাহলে 9 নম্বর আমরা দফাটা পেলাম। 10 নম্বরটা কিছে, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম। তোমরা ইয়াতিম বা অনাথ যারা, এই অনাথদের সম্পদের নিকট যেও না। আমাদের কোনো ভাই বা কোনো বোন যদি ইয়াতিম থাকে তাহলে ওর সম্পদটা আমি লুট করতে পারি না, কোনোভাবে খেতে পারি না, ওর ধারের কাছেও যাবে না। ইল্লা বিল্লাতি হি আহসান। কিন্তু একটা সঠিক পথ হচ্ছে কি, যে যদি তারা নাবালক হয়, যদি তারা এরকম জ্ঞান না পেয়ে থাকে যে আমার সম্পদটা কিভাবে আমি বাড়াবো, কিভাবে সংরক্ষণ করব, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, অর্থাৎ যতক্ষণ না তারা একটা জ্ঞানী হয়ে যাবে, যতক্ষণ না ওই মাল বা সম্পদটা ব্যবহার করতে পারছে বা ওটাকে সংরক্ষণ করতে পারছে, ততক্ষণ আমি ভালো পদ্ধতিতে আমি ওটাকে রাখতে পারি। যে ওই সম্পদটা হতে পারে যে আমি বিজনেসে লাগাতে পারি, বিজনেসে লাগিয়ে তার লাভ্যাংশ তাকেও দেব এবং আমি পারিশ্রমিকভাবে নিব, এই ভালো পদ্ধতিতে হতে পারে, এটা করতে পারি আমরা। 10 হলো। 11 ওয়াউফু বিল আহদ, এবং তোমরা ওয়াদা অঙ্গীকারকে অবশ্যই পূর্ণ করো। আজকে কত না ওয়াদা করা হয় বলেন তো। টাকা পয়সা ধার নিয়েছেন, বলেন যে হ্যাঁ 1 মাস পরে ফিরিয়ে দেব, অথচ ফিরিয়ে দেওয়া হয় না। কখনো কথার ওয়াদা হয়, কখনো প্রোগ্রামে আসার ওয়াদা হয় যে ঠিক আছে ভাই, কালকে আমি আপনার ওই 4টার সময় প্রোগ্রামে আসব, অথচ ওয়াদা করলাম তারপরে আর কোনো কথা নেই। আল্লাহ বলছেন যে তোমরা যে সুস্থ সমাজ গড়তে চাও তাহলে অবশ্যই ওয়াদা পূর্ণ করো, অঙ্গীকারকে পূর্ণ করো। অঙ্গীকার পূর্ণ যদি না করো তাহলে কিন্তু সুস্থ সমাজ গড়তে পারে না। ইন্নাল আহাদা কানা মাসউলা, প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে আপনি মায়ের সঙ্গে করুন, বাবার সঙ্গে ওয়াদা করুন, অথবা সমাজের সঙ্গে করুন, বা যে কোনো লোকের সঙ্গে করুন, প্রত্যেকটা ওয়াদা নির্দিষ্টভাবে বলেছে আল আহাদ, ইন্নাল আহাদা, অবশ্যই প্রত্যেকটা ওয়াদা অঙ্গীকারকে কানা মাসউলা, জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার অত সহজ কথা নয় যে আপনি ওয়াদা করবেন আর ওয়াদা পূর্ণ করবেন না আর আপনাকে ছেড়ে দেওয়া হবে, এটা হবে না। প্রত্যেকটা ওয়াদার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে। তাহলে অবশ্যই আমাদের ওয়াদা পূর্ণ করা উচিত। 12 নম্বর ওয়াউফুল কাইলা ইদা কিলতুম, যখন তুমি ওজন করে দিবে, যখন পরিমাপ করবে, হ্যাঁ কিছু মেপে দিবে, তখন কি করো, অবশ্যই পরিপূর্ণ দাও। তুমি যখন মাপছো তখন এমনটা না হয় যে কোনো হয়তো পাত্রে মাপছেন, তো মাপার সময় ওকে দিচ্ছেন আপনি একটু কম করে আর আপনি নিচ্ছেন বেশি, এটা করা যাবে না। কোনোভাবে মাপে কম দেওয়া যাবে না। জমি মাপ নিয়ে এত সমস্যা হয়, আমি দেখি হয়তো 1 আঙুলের জন্য হয়তো দাগটা থাকবে না, অথচ ওই ফিতা নিয়ে টানাটানি করে যে না আরেকটু এদিকে আসুক, আরেকটু এদিকে আসুক। কোনোভাবে মাপে কম দেওয়া যাবে না। জমি মাপ হোক আর যে কিছু পাত্রে মাপ করে দেওয়া হোক, কোনোভাবে মাপে কম দেওয়া যাবে না, পরিপূর্ণ মাপটা দিতে হবে। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং যেটা ওজন করা হয়, একটা ফিতা মাপ হতে পারে বা কোনো পাত্রে মাপ হতে পারে অথবা দাঁড়ি পাল্লাতে মাপ হতে পারে, প্রত্যেকটা মাপে সূক্ষ্ম সূক্ষ্ম মাপ দিতে হবে। জালিকা খাইর, এটাই হচ্ছে উত্তম। ওয়াহসানুত তাবিলা, এবং প্রতিদানের ব্যাপারে এটা উত্তম, অর্থাৎ এটাই ভালো পথ এবং এর প্রতিফলের ব্যাপারেও এটা ভালো। আপনাকে মনে হচ্ছে হয়তো যে আমি বেশি নিয়ে নিলাম, জমিটা বেশি নিয়ে নিলাম অথবা এই সম্পদটা বেশি নিয়ে নিলাম, কিন্তু এটা ভুল কথা। আসলে আপনি যদি সঠিক মাপ দেন, পরিপূর্ণভাবে মাপ দেন, তাহলে এটাই হচ্ছে উত্তম এবং এর প্রতিদানটাও, এর প্রতিফলটাও ভালো হবে, উত্তম হবে। তারপরে হচ্ছে 13 নম্বর ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এটা একটা বড় কথা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে তুমি পিছনে পড়িও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তাহলে ইসলামিক সমাজ কেমন হবে দেখুন। আমাদের সমাজটা চলবে না কোনো ধারণার বেশে, যে আমি সমাজে চলবো অথচ ধারণা করব যে হয়তো ও বাড়িটা করলো, কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা কাটমানির ব্যাপার আছে, কোথাও হয়তো কিছু পেয়েছে বা কিছু খেয়েছে অথবা কিছু ঘোটালা আছে। এই ধারণা করে আপনি কখনো কারো ব্যাপারে বিচার বা সিদ্ধান্ত করতে পারেন না। কোনো ব্যক্তির ব্যাপারে, আচ্ছা ওই মেয়েটার সঙ্গে গল্প করছিল, হয়তো কিছু একটা ব্যাপার আছে,
এই ধারণার বেশে কোনোভাবেই সমাজে বিচার হবে না। মুসলিম সমাজ হবে জ্ঞানের ভিত্তিতে সমাজ চলবে। জ্ঞানের ভিত্তিতে, একদম জ্ঞানের ভিত্তিতে কোনো বিষয়ে আপনি কথা বলছেন তাহলে অবশ্যই সাক্ষী থাকতে হবে। কাউকে আপনি ব্যভিচারী বলছেন, অবশ্যই আপনাকে সাক্ষী থাকতে হবে। সাক্ষী নেই অথচ আপনি ব্যভিচারী যদি বলেন যে ব্যভিচার করেছে, তাহলে উল্টো আপনাকে তহমাত বা অপবাদের কোড়া লাগানো হবে, বেত্রাঘাত করা হবে। এই হচ্ছে ইসলাম। জ্ঞানের ভিত্তিতে, সঠিক নলেজের ভিত্তিতেই সমাজ পরিচালনা হবে, কোনোভাবেই ধারণার ভিত্তিতে সমাজ পরিচালনা হবে না। মুসলিম সমাজ হবে জ্ঞানের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে। একটা ধমক আল্লাহ দিয়ে দিচ্ছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, অবশ্যই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর এই যে যা ফাংশনটা করছে, হয় তোমার চোখ এই ফাংশনটা করছে, ধারণা করছে, অথবা তোমার কান কিছু শুনেছে বলে করছে, অথবা অন্তর তোমার কিছু ভেবে করছে। এই সমস্তগুলোকে কি কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেককেই অর্থাৎ কানকে, চোখকে, অন্তরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি যে এই কথাটা বলছো, যে কথাটা তুমি ভাবছো, যে কথাটা তুমি দেখাচ্ছ দিয়ে এটা মানে অনুমান করে ধারণা করে এটা করছো, এইটা অত সহজ কথা নয়, এটা তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। সত্যি ভাবুন তো, একটা সমাজ যেখানে জ্ঞানের ভিত্তিতে সমাজে বিচার হবে, তাহলে সেই সমাজটা কত ভালো হতো। কিন্তু আজকে আমাদের সমাজগুলো দেখুন, সমস্ত ফাইসালাগুলো প্রায় ওই ধারণার ভিত্তিতে, বড় বড় লোকেদেরকে আমরা দেখি যে ধারণার ভিত্তিতেই কথা বলে যায়। নাউজুবিল্লাহ। তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত, এখান থেকে ফিরা উচিত। স্রষ্টার পক্ষ থেকে বিধান হচ্ছে, 13 দফা আইন হচ্ছে কি যে কোনো বিচার ফাইসালা, কোনো সিদ্ধান্ত ধারণার ভিত্তিতে হবে না, এটা জ্ঞানের ভিত্তিতে হবে। তারপরে 14 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের বুকে কোনোভাবে অহংকার করে চলতে পারো না। অহংকার, অ্যারোগেন্সি, এইটা তোমাদের চরিত্রে যাতে না থাকে। অবশ্যই তোমরা নম্র ভদ্রভাবে, বিনম্র হয়ে জমিনে চলাফেরা করো। আল্লাহ বলছেন হুমকি দিয়ে, মানে বাস্তব বিষয়টাকে নিয়ে বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, না তুমি জমিনকে চিরে দিতে পারবা। তোমার অহংকার এতটা আছে কি, ক্ষমতা আছে যে জমিনকে তুমি চিরে দিতে পারো? এত ক্ষমতা নেই। ওয়ালান তাবলুগাল জিবালা, আর না তুমি পাহাড়ের শীর্ষে উঠে দিতে পারো, এই ক্ষমতা তোমার নেই। তাহলে এত বাড়াবাড়ি কেন, এত অহংকার কেন? এত তো ক্ষমতা তোমার দেওয়া হয়নি। তাহলে এইটাকে ছেড়ে দিয়ে অবশ্যই কি করুন, নম্র ভদ্রতার যে জীবন, হ্যাঁ, বিনম্র হয়ে চলার, মিশুক হয়ে চলার, সবাইকে কাছে টেনে নিয়ে চলার যে জীবন, ভাষা, চলা ফেরা, লেনদেন সব কিছু হবে বিনম্রের সুরে হবে। এই যে 14 দফা আইন, এই 14 দফা আইনকে আল্লাহ বলেছেন ওয়াকাদা রব্বুকা, তোমার রব এটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ফাইসালা করে দিয়েছেন। এই 14 দফা আইন যদি কোনো সমাজে প্রতিষ্ঠা লাভ করে, ইনশাআল্লাহ সেই সমাজে কোনো ধরনের কেউ স্বাধীনতা পাবে না, এটা হতেই পারে না। সবাই স্বাধীনভাবে জীবনযাপন করবে, কারো কেউ অধিকারকে হরণ করতে পারবে না। আল্লাহ এই 14 দফা আইন যে বললেন, এইখানে অনেক কথা মানে দিক ছিল, যেটা খারাপ থেকে বাঁচার কথা ছিল, এই কথাটা তিনি বলছেন, কুল্লুন যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। যতগুলো অনির্দেশ ছিল, হারাম জিনিসগুলো আল্লাহ বর্ণনা করলেন, এগুলো সব কিছু আল্লাহর কাছে অপছন্দনীয়, সব কিছু অপছন্দনীয়। এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অবশ্যই। এইটা সমস্ত কাজটাই আল্লাহ একটা হিকমাতের, একটা প্রজ্ঞা, এটাই হওয়া উচিত। যালিকা মিম্মা ওয়াহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, তোমার প্রতি যে তোমার রব এটা ওহী করেছেন, এটা আসলে হিকমা দিয়ে পরিপূর্ণ। এই যে সুন্দর একটা সমাজ ব্যবস্থা করার জন্য 14 দফা আইন দিলেন, এটা কি আর কেউ দিতে পারবেন? এর থেকে সুন্দর হিকমা কোথাও আছে, কোথাও প্রজ্ঞা আছে? এর থেকে সুন্দর ফাইসালা আর হতে পারে? হতেই পারে না। ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, যদি তোমরা করো তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত হবে। কথাটা কি বুঝলাম তাহলে? প্রথমে আল্লাহর কথা দিয়ে শুরু হয়েছিল যে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ছাড়া কারো আর আনুগত্য করবে না। আর শেষে আবার বলা হচ্ছে যে আল্লাহর সঙ্গে, আল্লাহর এই ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। এর মানে হচ্ছে আল্লাহ আউদ আলাল বদন। এই যে প্রথম যা শুরু হয়েছিল এবং শেষটা যেটা হচ্ছে, পুরো কথাটাই যেন আল্লাহর সেই একত্ববাদের ওপরেই ডিপেন্ড করছে। মহান স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা এসছে, যদি আমরা আল্লাহকে
একচ্ছত্র মালিকানা দিতে পারি, যে সব কিছুর ব্যাপারে তার একচ্ছত্র মালিকানা আছে, তাহলে এই 14 দফা আইন যে আছে এটা পালন হবে। আর এই 14 দফা আইন যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ স্রষ্টার পক্ষ থেকে এই নীতিটা যদি সমাজে আসে, তাহলে সেটা হবে সুস্থ সমাজ, এটা সুস্থ পরিবার, এটা সুস্থ রাষ্ট্র। এছাড়াও কোরআন যে আরও বিভিন্ন জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছে, সেই নীতিটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে স্রষ্টার জমিনে, এই স্রষ্টার জমিনে একটা শান্তি, একটা সবাই প্রশান্ত জীবন পাবে, একটা তৃপ্তি পাবে, প্রত্যেকে অধিকার বুঝিয়ে পাবে। নীতি ছাড়া, মোরালিটি ছাড়া, নীতি নৈতিকতা ছাড়া, ভ্যালুজ ছাড়া, আকদার ছাড়া কখনো কেউ স্বাধীনভাবে থাকতে পারে, কেউ তার অধিকার বুঝিয়ে পেতে পারে, এটা অসম্ভব। স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদের খালেক, আমরা যেহেতু তার মাখলুক, এই জন্য স্রষ্টার যে দেওয়া বিধান সেটা যদি আমরা সবাই মেনে নিই, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। মনুষ্যরচিত যে বিধানগুলো তৈরি করা হয়েছে, পর্দার ব্যাপারে, লিভ টুগেদারের ব্যাপারে, হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে, সমকামিতার ব্যাপারে, মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, ঘুষের ব্যাপারে, এগুলোরও একটা পুঙ্খানুপুঙ্খানু অ্যানালাইসিস হওয়া দরকার, এটা ক্রিটিসাইজ হওয়া দরকার, তাদেরকে আহ্বান করা দরকার যে এটা কিভাবে মানুষের ক্ষতি বহন করে নিয়ে আসে, মনুষ্যরচিত নীতিগুলো মানুষকে কিভাবে ক্ষতির দিকে নিয়ে যায়, সেটাও আমরা মানুষকে বুঝাবো, যাতে করে স্রষ্টার জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন চলবে, আল্লাহর দেওয়া পথ চলবে, আর সবাই তার অধিকার পাবে। এই জন্য আমরা লড়াই সংগ্রাম করব, মুভমেন্ট করব, নলেজ আহরণ করব, এই জন্য কোরআন স্টাডি করব, আর বিভিন্ন বই পুস্তক পড়ে আমরা আমাদের জ্ঞান বাড়াবো, যাতে করে এটা আমরা করতে পারি। আমাদের হাতে আল্লাহ তাআলা লিডারশিপ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন, এই কাজটা আমরা অবশ্যই করব। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া, যে সূরা বানী ইসরাইলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের কাছ থেকে এবং খ্রিস্টানদের কাছ থেকে, তাদের মানসাব থেকে তাকে সরিয়ে দিয়ে, পজিশন থেকে সরিয়ে দিয়ে বাইতুল মাকদিস আর অন্যদিকে কাবা, অর্থাৎ বহুত্ববাদীদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে কাবার মালিকানা, মোতাওয়াল্লিশিপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এটা হচ্ছে আমাদের কেবলা। এখন কোরআন আছে, কোরআনের ভিত্তিতে সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে। এর জন্য আমাদেরকে সমস্ত ভাইদের কাছে যেতে হবে, এই জন্য দাওয়াতের কাজ করতে হবে, সবার কাছে পৌঁছাতে হবে। এই কাজ যদি করতে পারি, ইনশাআল্লাহ এই আল্লাহর জমিনে একটা শান্তি নেমে আসবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আরও স্টাডি করার, আরও চিন্তা ভাবনা করার এবং সর্বোপরি আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।